রাসূলের হলিয়া, রাসূলের সূরত, রাসূলের মাথা থেকে পা পর্যন্ত পুরা বিবরণ, রাসূলের পুরা শরীর গঠন কেমন ছিল, কথা বলতেন কিভাবে, তাকাইতেন কিভাবে, মুআমালাত মুআশারাত চলতেন কিভাবে, ঘরের ভিতরে ইস্তেনজা করতেন কিভাবে, আমরা সব কিছু রাসূলের বলে দিতে পারি। শুধু এটার মধ্যেই সীমাবদ্ধ না, রাসূলের পুরা নসবনামা, রাসূলের মায়ের নসব, রাসূলের বাবার নসব আদম আলাইহিস সালাম পর্যন্ত আমরা শুনিয়ে দিতে পারি। রাসূলের মায়ের নসব শুনেন, ধরেন, গণেন কয়জন আসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের নাম শুনলে কি বলতে হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের বংশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন আমেনা বিনতে ওয়াহাব বিন আব্দে মানাফ বিন জুহরা বিন কিলাব, 5 জন। এই কিলাব এমন একজন ব্যক্তি যার কাছে এসে রাসূলের মায়ের বংশ, পিতৃকুল মাতৃকুল দুটোটা কি হয়ে গেছে? এক হয়ে গেছে। অর্থাৎ কিলাব থেকে নিয়ে আদম আলাইহিস সালাম পর্যন্ত পুরা নসবনামাটা এক, রাসূলের মায়ের নসবও এক, বাবার নসবও এক, শুধুমাত্র 5 জনের ব্যবধান। এবার আসেন রাসূলের পিতার বংশ, পিতার বংশের পরিচয় শুনেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাআব বিন লুয়াই বিন গালিব বিন ফিহর বিন মালিক বিন নজর বিন কিনানা বিন খুজাইমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মুদাদ বিন নিজার বিন মাআদ বিন আদনান বিন উদাদ বিন আল হামাইসি বিন সালমান বিন আউস বিন বাউস বিন কমওয়াল বিন উবাই বিন আওয়াম বিন নাশিদ বিন হিজা বিন বালদাস বিন ইয়াদলাব বিন তাবিখ বিন জাহিম বিন নাহিশ বিন মাখি বিন আইদ বিন আওকর বিন উবাইদ বিন আদ-দুআ বিন হামাদান বিন সম্বর বিন ইয়াসরব বিন ইয়াহজান বিন ইয়ালহান বিন ইরআওয়া বিন আইদ বিন দিশান বিন আইসার বিন আফনাদ বিন ইহাম বিন মুকাসসির বিন নাহিস বিন জারিহ বিন সামি বিন মুদি বিন আউদা বিন ইরাম বিন কায়দার বিন ইসমাঈল আলাইহিস সালাম বিন ইব্রাহিম আলাইহিস সালাম বিন তারিখ আজার বিন নাহুর বিন সারু বিন রাউ বিন ফালিখ বিন আবির বিন শালিখ বিন আরফাকশাদ বিন সাম বিন নূহ আলাইহিস সালাম বিন লামিক বিন মাতুশালিক বিন আখনুদ ইদ্রিস আলাইহিস সালাম বিন ইয়ারেদ বিন মাহলায়েল বিন কায়নান বিন আনুশ বিন শিস বিন আদম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহর 80 থেকে 82 জনের বংশের নসবনামা আল্লাহ তাআলা 1447 বছর পর পর্যন্ত আয়েশা আমাদের মতো অদমের সিনার মধ্যে হেফাজত করা জগৎবাসীকে একটাই মেসেজ দিতে চান, এই রাসূলের এত সুউচ্চ মহান মর্যাদা, সুমহান বংশ নিয়া কোন কুলাঙ্গার, কোন নাস্তিক যদি কোনো কথা বলে থাকে, তার পরিচয় একটাই, পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। এমন ব্যক্তির ব্যাপারেই রাসূল বলছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু, আমার এত সুউচ্চ মহান মর্যাদা, আমার বংশের নসব এভাবে আল্লাহ তাআলা হেফাজত করছেন, আমি রাসূলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, তার একটাই বিধান কি? শিরোচ্ছেদ। তার গর্দান কি করতে হবে? আলাদা করে দিতে হবে।